হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই পুজো টুজো করা হয়ে গেল, পুজো টুজো করে এবার আমি যাব রান্নায়। চলো কী কী আজকে রান্না করছি তোমাদের শেয়ার করব। ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে কি কি মেনু হবে তোমরা দেখে নাও বন্ধুরা। আজকে হবে লাউ ঘন্ট, হবে এই মাছের মাথা দিয়ে। আর হচ্ছে এই যে কাতলা মাছ আছে, কাতলা মাছ ভাপা হবে সর্ষে পোস্ত দিয়ে। এটা দিয়ে হচ্ছে কাতলা মাছ ভাপা। আর এটা হচ্ছে মাছের ডিম, দেখেছো? এইটা দিয়ে মাখিয়ে বেশ সুন্দর করে বড়া হবে। দেখবে তোমরা, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। চলো বন্ধুরা, তাহলে এবারে গ্যাস ধরিয়ে দিই। কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছের মাথাটা নামিয়ে নেব। মাছের মাথাটা নামিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ফোড়ন। এই দেখো বন্ধুরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। দিয়ে দেবো লাউটা। এবার বন্ধুরা দিয়ে দেবো, এই দেখো পরিমাণ মতো লবণ আছে, হলুদ আর মিষ্টি, চিনি। এই বন্ধুরা, লাউ ঘন্টর লাউ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে ভেঙে রাখা মাথাটা। দেখো বন্ধুরা, লাউ ঘন্ট হয়ে এসেছে। এবার লাউ ঘন্টটা নামানোর আগে আমি দিয়ে দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। এবার দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমার বেশ ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে বলে আমি ধনে পাতা দিলাম। ভাজা মশলা দিলে ধনে পাতা দিতে লাগে না, তো আমার একটু যেহেতু ফ্লেভারটা ভালো লাগে তার জন্য ধনে পাতাটা আমি দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। বন্ধুরা, লাউ ঘন্ট রেডি। এবার বন্ধুরা, কাতলা মাছের ভাপাটা করবো। যে কাতলা মাছটা রেডি করে নেবো। এই দেখো, সর্ষে পোস্ত আর লঙ্কা একসঙ্গে বাটা আছে, এখানে টমেটো আছে, এখানে কাঁচা লঙ্কা চেরা আছে, আর এখানে আছে হলুদ আছে, স্বাদ মতো লবণ আছে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর এখানে স্বাদের জন্য অল্প চিনি নেওয়া আছে, মিষ্টি দেওয়া। চলো তাহলে এবার আমি রেডি করে নিই এটা। এই টমেটোগুলো দিয়ে দেবো। এবার এই লবণ, হলুদ, লঙ্কা, মিষ্টিটা দিয়ে দেবো। এবার বন্ধুরা, কাঁচা তেল দিয়ে নেব। কাঁচা তেলটা দিয়ে এবার এই মশলা ধোয়া জড়াটা দিয়ে দেবো। দিয়ে দুটো কাঁচা লঙ্কা এখন দেবো, আর দুটো কাঁচা লঙ্কা আবার নামানোর সময় দেবো। গ্যাস জ্বালিয়ে দিলাম, এবার এই মাছটা বসিয়ে দেবো। ঢাকা খুলে নিয়ে দেখে নিই মাছটা কতটা হলো।
দেখো মাছ ভাপা প্রায় অর্ধেক রেডি হয়ে এসেছে, আর একটু হবে, সেদ্ধ হয়নি মাছগুলো এখনো পর্যন্ত। আর একটু সেদ্ধ হলেই নামানোর আগে কাঁচা তেল আর দুটো যে কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম ওই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। মাছ ভাপা প্রায় রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নামানোর আগে সামান্য কাঁচা তেল আর এই কাঁচা লঙ্কা দুটো স্মেলটা আসার জন্য, সে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে, কাঁচা তেল কাঁচা লঙ্কার। তোমরা বাড়িতে সব বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগে এই মাছ ভাপাটা। দেখো বন্ধুরা মাছ ভাপা রেডি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার বন্ধুরা মাছের ডিমটা আমি ভালো করে ম্যারিনেশন করে রেডি করে নেব। মাছের ডিমে দেব হচ্ছে এই লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো এখানে আছে বেসন পরিমাণ মতো, এখানে আছে স্বাদ মতো লবণ, এখানে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি, এখানে গরম মশলা গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা আমার এটা মাখা হয়ে গেছে মাছের ডিমটা, এবারে ভেজে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের ডিমের বড়া করে নেব। বন্ধুরা মাছের ডিমের বড়া হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। বন্ধুরা মাছের ডিমের বড়া রেডি হয়ে গেছে। তোমরা কে কে মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও, বাড়িতে করে খেয়েও খুব ভালো লাগবে। বন্ধুরা আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ একা একা ফোন ধরে খেতে পারবো না, দেখাতেও পারবো না, ওই জন্য আর দেখলাম না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে টাটা।